দুর্নীতির অভিযোগে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তের মুখে রয়েছে দলটি। আর্জেন্টিনা আর ফিফার মধ্যে আসলে কি ঘটেছে, কেনই বা বর্তমান চ্যাম্পিয়ন দলটিকে নিয়ে এত আলোচনা সমালোচনা? প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৬০০ কোটি টাকা সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে ব্যস্ত লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও আর্জেন্টিনা ফুটবলকে ঘিরে শুরু হয়েছে আরেকটি বড় আলোচনা। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদ মাধ্যম লা নাসিওনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্তের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এএফএ সংশ্লিষ্ট শত শত মিলিয়ন ডলারের লেনদেন কিভাবে হয়েছে এবং সেই অর্থের কোনো অংশ অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি, প্রতারণা বা যুক্তরাষ্ট্রের আর্থিক আইনের আওতাভুক্ত অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা। প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে একাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। বিশেষ করে এএফএ সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার আন্তর্জাতিক আর্থিক কার্যক্রম এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে বেশি নজরে এসেছে ট্যুর প্রো এন্টার এলএলসি নামের ফ্লোরিডা ভিত্তিক একটি প্রতিষ্ঠান। গত কয়েক বছরে এএফের আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে আসা অর্থ সংগ্রহ, গ্রহণ এবং বিভিন্ন জায়গায় স্থানান্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এই কোম্পানি। আর্জেন্টিনা জাতীয় দলের আন্তর্জাতিক স্পন্সরশিপ, বিপণন এবং বাণিজ্যিক চুক্তি থেকে আসা বিপুল অর্থের একটি বড় অংশ এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিক হাভিয়ার ফারোনি। অভিযোগ রয়েছে তিনি এবং তার স্ত্রী এরিকা জিলেট যুক্তরাষ্ট্রের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েক কোটি ডলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন। এখন তদন্তকারীরা খুঁজে দেখছেন এই অর্থের প্রকৃত উৎস কী ছিল, কোথায় কোথায় পাঠানো হয়েছে এবং প্রতিটি লেনদেনের বৈধ কাগজপত্র রয়েছে কিনা। এখানেই তদন্তকারীদের সবচেয়ে বড় প্রশ্ন, এই বিশাল অঙ্কের অর্থের কতটুকু সত্যি এএফএ অফিসিয়াল পরিচালন ব্যয়, খেলোয়াড়দের বোনাস, স্পন্সরশিপ বা বৈধ ব্যবসায়িক কাজে ব্যবহার হয়েছে, আর কতটুকু অর্থ অন্য কোথাও চলে গেছে। তদন্তকারীরা বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের প্রতিটি ধাপ বিশ্লেষণ করছেন। কারণ কোনো বিদেশি সংস্থা যদি যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা ব্যবহার করে অর্থ পাচার, ভুয়া লেনদেন, কর ফাঁকি বা প্রতারণার মতো অপরাধ করে থাকে, তাহলে সেই বিষয়ে তদন্ত ও বিচার করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের রয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়টি বিবেচনা করছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো রয়ে গেছে। ৩০০ মিলিয়ন ডলারের সব লেনদেন কি বৈধ ছিল? ৫৭ মিলিয়ন ডলারের প্রকৃত গন্তব্য কোথায়? ট্যুর প্রো এন্টার এলএলসি ঠিক কি ভূমিকা পালন করেছে? এএফএ কি শেষ পর্যন্ত সব অভিযোগ থেকে মুক্তি পাবে, নাকি সামনে আরও বড় কোনো বিস্ফোরক তথ্য প্রকাশ হতে যাচ্ছে?